এমন সময় সেখানে এলো রেখার ভাবি রাবিয়ার মা নুরনাহার বেগম। নুরনাহার বেগমকে দেখে রেখা পিলটা না খেয়ে হাতে রেখে দিল। নুরনাহার বেগম বিষয়টি লক্ষ্য করলো, কাছে এসে জিজ্ঞেস করলো, কিরে রেখা, কিসের ওষুধ খাচ্ছিস? রেখা আক্তার বলল, মাইমা, গত সপ্তাহ ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার আমাকে বেশ কিছু ওষুধ দিয়েছে, সাথে এই ওষুধটাও দিয়েছে। বলেই রেখা আক্তার তার সামনে রাখা জন্মবিরতিকরণ পিলের প্যাকেটটা দেখালো। পিলের প্যাকেটটা হাতে নিয়ে নুরনাহার বেগমের চোখ ছানা বড়া হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, ওর তো এখনো বিয়ে হয়নি, তাহলে জন্মবিরতিকরণ পিল কেন খাবে? কিছুই মাথায় ঢুকছে না নুরনাহার বেগমের। তাই কৌতূহল আর আটকে না রেখে বলেই বসলো, আচ্ছা তোমার কি বন্ধ? রেখা বলল, কি বন্ধ? নুরনাহার বেগম বলল, মেয়েদের প্রতি মাসে যেটা হয় সেটা। রেখা বলল, জি, গত 4 মাস ধরে বন্ধ। নুরনাহার বেগম বলল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বলো কি, 4 মাস ধরে বন্ধ? এই মেয়ে, তোমার কি মাথা ঠিক আছে? রেখা বলল, কেন মাইমা, আমার মাথা ঠিক থাকবে না কেন? নুরনাহার বেগম বলল, কি সর্বনাশের কথা, এই মেয়ে আবার মুখ দেখায় কিভাবে? আমার বিয়ান বেঁচে নেই, বেঁচে থাকলে নিশ্চয়ই টের পেত। বিয়াই পুরুষ মানুষ, উনি কিভাবে বুঝবে গর্ভবতী হলে মেয়েদের শরীরে কি পরিবর্তন হয়? কিন্তু আমি অবাক হচ্ছি, আমার মেয়ে রাবেয়া, সে কেন একবারও বুঝতে পারলো না তার ননদ গর্ভবতী? রেখা বলল, মাইমা, আপনি এসব কি বলছেন? নুরনাহার বেগম বলল, ঠিকই বলছি, তোমার এই অবৈধ সন্তানের জন্য তোমাদের গোষ্ঠীর মান ইজ্জত সব যাবে। সত্যি করে বলো, এই অবৈধ সন্তান কার? রেখা আক্তার বলল, মাইমা, আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। নুরনাহার বেগম বলল, বুঝবে বুঝবে, যখন পাড়া প্রতিবেশী সবাই মিলে তোমাদেরকে একঘরে করে দেবে, তখন ঠিকই বুঝবে। বলতে বলতেই রুম থেকে বের হয়ে গেলেন নুরনাহার বেগম। খাটের উপর বসেছিলেন নুরনাহার বেগমের মেয়ে রাবেয়া। নুরনাহার বেগম রাবেয়ার কাছে এসে বলল, ছি 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 ছি, তোদের মান সম্মান সব যাবে, এখনো সময় আছে, তাড়াতাড়ি কিছু একটা কর। রাবেয়া বলল, কেন মা, কি হয়েছে? নুরনাহার বেগম বলল, কি হয়নি সেটাই বল, তুই এই ঘরে থেকেও কোনো খবর রাখিস না? রাবেয়া বলল, কিসের খবর মা? নুরনাহার বেগম বলল, তোর ননদ 4 মাসের গর্ভবতী, সে খবর কি রাখিস? রাবেয়া বলল, কি উল্টো পাল্টা কথা বলছো মা? নুরনাহার বেগম বলল, উল্টো পাল্টা কথা না, নিজের চোখেই দেখে এসেছি। রাবেয়া বলল, তুমি নিজের চোখে কি দেখেছো? তোর ননদ রেখা জন্মবিরতিকরণ পিল খাচ্ছে। রাবেয়া বলল, কি সব বলছো মা? রেখা কেন জন্মবিরতিকরণ পিল খাবে? ওর তো এখনো বিয়েই হয়নি। নুরনাহার বেগম বলল, পেটের বাচ্চা নষ্ট করার জন্য খাচ্ছে। রাবেয়া বলল, পেটের বাচ্চা নষ্ট করার জন্য জন্মবিরতিকরণ পিল খাচ্ছে মানে? ওর পেটে বাচ্চা আসলো কোত্থেকে? নুরনাহার বেগম বলল, কোথা থেকে না কোথা থেকে নিয়েছে, আমি নিজের চোখে দেখেছি, সে জন্মবিরতিকরণ পিল খাচ্ছে। সে মনে করেছে পেটে বাচ্চা আসলে জন্মবিরতিকরণ পিল খেলে বাচ্চা নষ্ট হয়ে যাবে, হয়তোবা এসব ভেবেই সে জন্মবিরতিকরণ পিল খাচ্ছে। তোর যদি বিশ্বাস না হয়, তুই এক্ষুনি গিয়ে দেখ, নিজের চোখে সব দেখবি। রাবিয়া তার মায়ের কথা শুনে রেখার রুমে দৌড়ে চলে গেল। রাবিয়া এসে দেখলো রেখা অনেকগুলো ওষুধের সাথে জন্মবিরতিকরণ পিলের প্যাকেটটাও গুছিয়ে রেখেছে। রাবিয়া জন্মবিরতিকরণ পিলের প্যাকেটটি দেখে জিহ্বায় কামড় খেয়ে নিল। রেখা পেছনে ফিরে তার ভাবিকে দেখে বলল, কি ব্যাপার ভাবি, পেছন থেকে কি দেখছো? রাবিয়া বলল, তোর কাছে জন্মবিরতিকরণ পিলের প্যাকেট কেন? রেখা বলল, এটা তো আমি প্রতিদিনই একটা করে খাচ্ছি। রাবিয়া জিভে কামড় খেয়ে কোনো কথা না বাড়িয়ে সোজা আবার চলে গেল মায়ের কাছে। মায়ের কাছে এসে বলল, মা, তুমি যেটা দেখেছো সেটা তো সত্যি, কিন্তু বিষয়টিকে রেখা কত সহজ সরল ভাবে নিয়েছে, ভাবতেই আমার অবাক লাগছে। নুরনাহার বেগম বলল, প্রথমত তুই আমার কথা বিশ্বাস করিসনি, এখন তো করেছিস। তোর ননদ 4 মাসের অন্তঃসত্ত্বা। রাবেয়া বলল, হ্যাঁ মা, এখন আমি বিশ্বাস করেছি, কিন্তু রেখা এই অঘটন ঘটালো কোথায়? নুরনাহার বেগম বলল, এখনকার মেয়েদের কোনো বিশ্বাস আছে কতখানি এই সমস্ত ঘটনা ঘটাতে পারে? রাবেয়া বলল, মা, সে তো বিগত 2 বছর ধরে কোথাও যায়নি, শুধু কলেজে যায়, কলেজ থেকে সোজা বাসায় আসে। নুরনাহার বেগম বলল, কলেজে কোথাও হয়তো ঘটিয়েছে, আমার মনে হয় না কলেজে কোথাও এই সুযোগ পেয়েছে। নুরনাহার বেগম বলল, তাহলে সে কি বাতাসে গর্ভবতী হয়েছে? রাবেয়া বলল, আরে না মা, আমার মনে হচ্ছে 6-7 মাস আগে রেখা রায়হান নামের এক গৃহশিক্ষকের কাছে টিউশনি পড়তো। রাবেয়ার মা নুরনাহার বেগম বলল, বুঝেছি বুঝেছি, এখন আমার কাছে পানির মতো পরিষ্কার হয়ে গেছে, নিশ্চয়ই ঘটনাটা এরকমই ঘটেছে। রাবেয়া বলল, কিরকম? নুরনাহার বেগম বলল, তুই কতবার তো আমাদের বাড়িতে গিয়েছিলি, তখন তোর বাসায় তোর শ্বশুর আর ননদ ছাড়া আর কেউ থাকতো না, তোর স্বামী চলে যেত চাকরিতে,
যে কোনো একদিন হয়তো রেখাকে টিউশনি পড়াতে আসলো রায়হান। টিউটর রায়হান এসে কলিং বেল টিপ দিল। সেদিন বাসায় কেউ ছিল না। রেখা ড্রয়িং রুমে বসেছিল। কলিং বেলের শব্দ শুনে রেখা দরজা খুলতে দেখলো তার টিউটর রায়হান। রায়হান ঘরে প্রবেশ করলো। রায়হান জিজ্ঞেস করলো, কি ব্যাপার, বাসায় কেউ নেই, এত নীরব কেন? রেখা বলল, ভাবি বাপের বাড়িতে গিয়েছে, ভাইয়া অফিসে গেছে। রায়হান বলল, চাচা কই? রেখা বলল, বাবা দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়েছে। রায়হান বলল, আচ্ছা ঠিক আছে, পড়ার টেবিলে চলো। রেখা বলল, না স্যার, আজকে পড়ার টেবিলে না। রায়হান বলল, পড়ার টেবিলে না মানে তাহলে কোথায় যাবে? রেখা বলল, চলুন আজকে প্র্যাকটিক্যাল ক্লাস করব, খাটের উপরে চলুন। বলেই রেখা রায়হানকে টেনে নিয়ে খাটের উপরে ফেলে দিল। তারপর আস্তে আস্তে রায়হানের শার্ট খুলতে লাগলো। এমন সময় সাথে সাথে রাবিয়া বলে উঠল, বুঝেছি বুঝেছি, তুমি কি বলতে চেয়েছো, অঘটনটা তাহলে ওই সময় ঘটেছে। মুন্নাহার বেগম বলল, দেখেছিস আমার কল্পনা শক্তি কতটা প্রখর। রাবিয়া বলল, সেটা ঠিক আছে মা, কিন্তু এখন মান সম্মান কিভাবে রক্ষা হবে সেটাই বলো। মুন্নাহার বেগম বলল, জন্মবিরতিকরণ পিল খেলে গর্ভের বাচ্চা নষ্ট হবে না। রাবিয়া বলল, তাহলে কি করতে হবে সেটাই বলো। মুন্নাহার বেগম বলল, যে পাপ করেছে সেই সাপ করবে। রাবিয়া বলল, মানে? মুন্নাহার বেগম বলল, তোর ননদের পাপের দায়ভার কেন আমরা নেব? তুই এক কাজ করিস, জামাই আজকে অফিস থেকে এলে ঘটনাটা জামাইকে খুলে বলিস। রাবিয়া বলল, বোনের পাপের কথা ভাইকে কিভাবে বলি? মুন্নাহার বেগম বলল, তুই যদি আজকে না বলিস, কালকে দেখবি পাড়া প্রতিবেশীরাই কানা ঘষা শুরু করবে, তখন মান সম্মান সবার যাবে। তার চেয়ে বরং আগে ভাগে তুই তোর স্বামীর কানে বিষয়টি তুলে দে। বিকেলবেলা দিদার অফিস থেকে এসে পোশাক চেঞ্জ করতে যাবে। এমন সময় রাবিয়া এসে দিদারের শার্টের বোতাম খুলতে খুলতে বলল, তোমার মাথা ঠান্ডা আছে? দিদার বলল, কেন বলো তো? রাবিয়া বলল, তোমাকে একটা কথা বলবো, সেই কথাটা শোনার মতো মানসিক পরিস্থিতি কি তোমার এখন আছে? দিদার বলল, কি কথা বলবে বলো, কোনো সমস্যা নেই, আমার মাথা ঠান্ডা আছে। রাবিয়া বলল, কিছু মনে করো না, কথাটা তোমার কানে না দিয়ে আমি পারছি না। আজকে হয়তোবা আমি বিষয়টা হাইড করে গেলাম, কিন্তু 2-3 মাসের মধ্যে এলাকাবাসী সবার নজরে পড়বে। দিদার বলল, কি বিষয় আমাকে বলো। রাবিয়া বলল, তোমার বোন রেখা 4 মাসের গর্ভবতী। দিদার বলল, হোয়াট, কি বলছো আজে বাজে কথা, তোমার মাথা ঠিক আছে? রাবিয়া বলল, উত্তেজিত হইও না, প্রথমে বিষয়টি আমারও বিশ্বাস করতে কষ্ট হয়েছে, পরে আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি। দিদার বলল, কি প্রমাণ পেয়েছো? রাবিয়া বলল, চলো তাহলে তোমাকে আমি হাতে নাতে প্রমাণ দেই। বলে রাবিয়া দিদারের হাত ধরে টেনে রেখা রুমের দিকে নিয়ে গেল। তখন রুমে রেখা ছিল না। রাবিয়া দিদারকে এনে রেখার বালিশের পাশ থেকে ঔষধের প্যাকেটগুলো বের করে জন্মবিরতিকরণ পিলের প্যাকেটটা দেখালো এবং বলল, তোমার বোন আমার মায়ের কাছে স্বীকার করেছে তার 4 মাস ধরে মাসিক বন্ধ। দিদার জন্মবিরতিকরণ পিলের প্যাকেটটা হাতে নিয়ে কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি জবাব দেবে স্ত্রীর কাছে, কি জবাব দেবে শাশুড়ির কাছে, বোনের কাছে গিয়েই বা কি প্রশ্ন করবে? সন্ধ্যার সময় ড্রয়িং রুমে সবাই বসলেন। দিদার মাথায় হাত দিয়ে সোফার উপর বসে রইল। তার পাশে বসে রইল দিদারের স্ত্রী রাবিয়া। রাবিয়ার পাশে বসলো রাবিয়ার মা নুরনাহার বেগম। এক পাশে দাঁড়িয়ে ফুফে ফুফে কাঁদছে রেখা। সবার সামনে পায়চারি করছে দিদারের বাবা কলিমউদ্দিন। উনি কোনো কথা বলছেন না, পায়চারি করেই যাচ্ছেন। রাবিয়া একবার স্বামী দিদারের দিকে তাকাচ্ছেন, আরেকবার মার দিকে তাকিয়ে চোখের ইশারা করে কিছু একটা বলছে। রাবিয়ার মা নুরনাহার বেগম বলল, বেয়াই, আমি কথাটা আপনাদের ভালোর জন্যই তুলেছি। রেখার বিষয়টি এখনো এই ঘরে 4 দেয়ালে বন্দি আছে, পাড়া প্রতিবেশীর কানে পৌঁছায়নি। সেই ছেলে মানুষ না হয় একটা ভুল করে ফেলেছে। রেখা মনে করেছিল জন্মবিরতিকরণ পিল খেলেই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমিও তো একজন নারী, আমি যতটুকু জানি জন্মবিরতিকরণ পিল খেলে এই সমস্যার সমাধান হবে না, বরং ডেলিভারির সময় প্রচুর কষ্ট পাবে। কলিমউদ্দিন সাহেব বলল, বিয়ান সাহেবা, আপনি একটু চুপ থাকুন। পাশে বসা দিদার বলল, আব্বা, আমার শাশুড়ির মুখ না হয় তুমি ধমক দিয়ে বন্ধ করে দিতে পারবে, কিন্তু কিছুদিন পরে এই ঘটনা যখন জানাজানি হয়ে যাবে, তখন শত শত মানুষের মুখ তুমি কিভাবে বন্ধ করবে? তার পাশেই রাবিয়া বলে উঠল, আমি বলি কি আব্বা, রেখাকে নিয়ে আমার আম্মা এবং আমি শহরে গিয়ে কোনো একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে গিয়ে অ্যাবর্শন করে ফেলি। কথাগুলো বলতে না বলতেই এমন সময় ড্রয়িং রুমে আসলো তাদের পারিবারিক ডাক্তার রেজাউল কবির চৌধুরী। রেজাউল কবির চৌধুরী ড্রয়িং রুমে এসে কলিমউদ্দিন সাহেবকে সালাম দিলেন। কলিমউদ্দিন সাহেব রেজাউল কবির চৌধুরীর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। রেজাউল কবির চৌধুরী জিজ্ঞেস করলেন, আমাকে এমন অবেলায় কি জন্য ডেকেছেন? কলিমউদ্দিন সাহেব বললেন,
গত সপ্তাহে আমার মেয়ে রেখাকে আপনার কাছে নিয়ে গিয়েছিলাম চিকিৎসা করানোর জন্য, আপনার কি মনে আছে? রেজাউল কবির চৌধুরী বলল, কেন মনে থাকবে না। কলিমুদ্দিন সাহেব বলল, আপনি তাকে কি কি ওষুধ দিয়েছিলেন সেটাও নিশ্চয়ই আপনার মনে আছে। রেজাউল কবির চৌধুরী বলল, সবই তো আমার মনে আছে। আপনার সব ঔষধের সাথে বিশেষ একটা ঔষধ দেখে আমি নিজেই আপনাকে প্রশ্ন করেছিলাম, সেটা কি বলুন তো? রেজাউল কবির চৌধুরী বলল, জন্মবিরতিকরণ পিলের প্যাকেট। কলিমুদ্দিন চৌধুরী বলল, হ্যাঁ, জন্মবিরতিকরণ পিলের প্যাকেট। আর এই জন্মবিরতিকরণ পিলের প্যাকেট নিয়ে আমার সংসারে লেগেছে মহা গন্ডগোল। আমার অবিবাহিত মেয়ে কেন জন্মবিরতিকরণ পিল খাচ্ছে, এটা নিয়ে আমার পুত্রবধূ এবং তার মা মানে আমার এই বেআইন সংসারের মধ্যে একেবারে লেজে গোবরে করে ফেলেছে। ডাক্তার রেজাউল কবির চৌধুরী এবার একগাল হেসে বললেন, এই সামান্য বিষয়টিকে এত বড় করে ফেলেছেন। মুন্নাহার বেগম বলল, ডাক্তার সাহেব, আপনি কাকে সামান্য বিষয় বলছেন? একটা অবিবাহিত মেয়ে জন্মবিরতিকরণ পিল খাচ্ছে, তাকে আপনার সামান্য বিষয় বলছেন? ডাক্তার রেজাউল কবির চৌধুরী বলল, শুনুন, আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। নারীদের শরীরে দুই ধরনের হরমোন থাকে, একটার নাম ইস্ট্রোজেন হরমোন, আরেকটার নাম প্রোজেস্টেরন হরমোন। যখনই নারীর শরীর থেকে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা কমে যায়, তখনই নারীদের মিনিস্ট্রেশন সার্কেলের প্রবলেম হয়, অনিয়মিত ঋতুস্রাব, কখনো কখনো মাসের মধ্যে দুইবারই ঋতুস্রাব, আবার কখনো কখনো দীর্ঘদিন যাবৎ মাসিকই হয় না। এই মাসিক না হওয়াটা অনেক সময় 1 বছরেও পার হয়ে যায়। যখনই নারী দেহের প্রোজেস্টেরন হরমোন কমে যায়, তখন নারী দেহে এই সমস্ত লক্ষণগুলো দেখা যায়। আর তখনই আমরা ডাক্তাররা বিবাহিত কিংবা অবিবাহিত সব নারীদের ক্ষেত্রে জন্মবিরতিকরণ পিল সাজেস্ট করে থাকি। রেখাকে নিয়ে আমার চাচা যখন আমার চেম্বারে যায়, তখন রেখা বিষয়টি আমাকে খুলে বলে। দেখি রেখাও খুব টেনশনে ছিল। দীর্ঘদিন ধরে মেনস্ট্রুয়েশন সার্কেল ক্লিয়ার না হওয়ার কারণে আমি তার কাছে বিষয়টি শোনার পর আমি তাকে বিভিন্ন টেস্টের মাধ্যমে কনফার্ম হয় তার দেহে প্রোজেস্টেরন হরমোনের অভাব রয়েছে, আর তাই আমি তাকে বিভিন্ন ঔষধের সাথে জন্মবিরতিকরণ পিল সাজেস্ট করি। ডাক্তার রেজাউলের মুখে কথাগুলো শুনে সবাই সবার ভুল বুঝতে পারলো। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই গল্পটি সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা। আশা করি কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না। এতক্ষণ ধরে গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা।